স্বাগত বন্ধুরা, কারিকুরির তরফ থেকে। কারিকুরি আজ তোমাদের জন্য একটা শাকের রেসিপি নিয়ে এসেছে। দেখো, আমি এখানে কিছু সবজি নিয়েছি, যেটা হচ্ছে সবজি বলতে দুটো সবজির আইটেম। একটা হচ্ছে শিম, কিছু শিমকে আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, আর দুটো আলুকে এরকমভাবে কেটে নিয়েছি কিছু বড়ি আর দুটো কাঁচা লঙ্কাকে চিড়ে নিয়েছি। এটাকে আমি এই যে পালং শাক, এই পালং শাকটাকে বিভিন্ন জনে বিভিন্ন রকমভাবে রান্না করে, আমিও বিভিন্ন রকমভাবে রান্না করি। আজকে আমি একটা অন্যরকমভাবে এটা রান্না করব, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই পালং শাকটাকে আমি ছোট করে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার দেখো, গ্যাস ওভেনে আমার একটা কড়া বসানো আছে। এবার আমি এই গ্যাস ওভেনটাকে ধরিয়ে দিচ্ছি। কড়াটা আমার গরম হয়ে গেছে, আমি এতে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি কিছু যে বড়ি নিয়েছি, সেই বড়িটা আমি একটু লাল করে ভেজে নেব। আমার লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবার এটাকে তুলে নিচ্ছি। আমি একটা শুকনো লঙ্কাকে দুই টুকরো করে দিচ্ছি, আর দিচ্ছি অল্প কালো জিরে। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এখন এতে আমি এই কেটে রাখা আলু আর শিম দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এতে আমি 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। এতে অল্প হলুদ দিয়ে দিলাম আন্দাজ মতো। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি 1 মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি। 1 মিনিট পরে আবার ফিরে এলাম বন্ধুরা। দেখো, আমার সবজি থেকে অল্প জল বেরিয়েছে। এবার এটাকে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি 4টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি অল্প জল। এবার এটাকে আমি আবার একটু 2 মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো। 2 মিনিট পরে আবার ফিরে এলাম বন্ধুরা। দেখো, সবজিটার কালার আমার চেঞ্জ হয়ে গেছে। এতে আমার আলু শিম অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে যে কাটা পালং শাকটা, সেই শাকটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। পালং শাকটা দিয়ে আমি এটাকে খুব আস্তে আস্তে ভালো করে উপর নিচ করে নেড়ে নিচ্ছি। এবার দেখবে পালং শাকের থেকে অনেক জল বেরিয়ে যাবে। এবার আমি এর মধ্যে চাপা দেব না, এই শাকের জলটাকে আমি শুকিয়ে নেব। দেখো, পালং শাক দিয়ে আমি কড়াতে পালং শাক দিয়ে আর ঢাকা দেইনি। পালং শাকের থেকে জল বেরিয়েছিল, সেই জলটা আমার শুকিয়ে গেছে এবং সবজিও আমার আলু শিম বেশ ভালো নরম হয়ে গেছে। এটা আমার প্রায় হয়ে গেছে। এবার এতে আমি একটু চিনি দেব, একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না। এতে আমি 1/2 চা চামচ মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। এখন এই যে আমি এখানে বড়ি ভেজে রেখেছিলাম, সেই বড়িগুলোকে আমি হাতে ফাটিয়ে এরকম করে গুঁড়ো করে সেই বড়িগুলো আমি এখানে দিয়ে দেব। তাহলে বেশ একটা মুচমুচে ভাব থাকবে এবং খেতে বেশ ভালো লাগবে। এটা খুব সহজেই হয়ে যায়, মিনিট 10-এর মধ্যে এটা হয়ে যায়। মানে সবজি বলতে শিম আর আলু সেদ্ধ হতে যেইটুকু সময়, আর পালং শাক তো খুবই তাড়াতাড়ি নরম হয়ে যায়। আমি এবার এটাকে সার্ভিং বলে নামিয়ে ফেলি। দেখো বন্ধুরা, হয়ে গেল আমার পালং শাক ভাজা। খুব অল্প সময়ের মধ্যে এটা হয়ে যায় এবং অল্প উপকরণ দিয়ে এটা করা যায় এবং খেতেও খুব ভালো লাগে। প্রথম পাতে এটা খেতে খুবই ভালো লাগে। এটাকে আমরা রুটি, পরোটা, ভাত এর সঙ্গে তো আমরা ভালোভাবেই খেতে পারি। তো আজকে আমার এই ভিডিওটা তো তোমরা দেখলে। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। আর তোমাদের কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস লিখবে। আর
যারা আমার এই চ্যানেলটিতে নতুন এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে আমার একান্ত অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশনটিকে প্রেস করবে, তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে চলে যাবে। দেখতে থাকো কারিকুরি আগামী দিন তোমাদের জন্য কী নিয়ে আসে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।